नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তো বন্ধুরা দেখো আমি এখানে কি কি নিয়েছি। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর মাছের মুড়ো নিয়েছি। এইগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নিব। পটলগুলো হাফ ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিব আলু। ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিলে তেলে আগে হলুদগুলো পুড়ে যায়, তার জন্য আমি এইভাবে ভাজছি। পটল আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এই কড়াতে আর একটু তেল দিয়ে দেব। বন্ধুরা দেখো মাছের মুড়োগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবারে আমি ভেজে নেব। মাছের মুড়োগুলো একটু উল্টে দেব। দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একটা তেজপাতা দিয়ে দিব, বেটে রাখা রসুন দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, বেটে রাখা আদা দিয়ে দিব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করবো একটু। সামান্য জল দেব। টমেটো কুচি দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা দেখো মশলাটা সুন্দরভাবে কষে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটল। স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দিব কস্তুরি মেথি। বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব জল। ভেজে রাখা মাছের মুড়ো এবারে দিয়ে দিব ঢাকা। তরকারিটা কত দূর হয়েছে একটু দেখবো। দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই মাছের মুড়োগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। এবারে দিয়ে দিব গরম মশলা। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।